নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে। ঘড়িতে বাজে সকাল 7:30। সকালবেলা উঠে প্রথমে আগে একটু ছোলা, কাজু বাদাম আর আমন্ড একটু খেয়ে নিয়ে দিচ্ছি। একটু 10-15 মিনিট পরে একটু 1 কাপ চা করে নিলাম। চাটা খেয়ে নেব। খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেব, কারণ কি আজকে আমার হসপিটালে যাওয়ার আছে, তাই জন্যে খেয়ে নিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। তখন বাজে 9:15। বেরিয়ে পড়েছি হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। কারণ কি প্রথম 3 মাসের মধ্যে যেহেতু হসপিটালে কার্ড করতে হবে, তাই জন্যে বেরিয়ে গেছি হসপিটালে কার্ড করবার জন্যে। তোমরা যারা নতুন মা হচ্ছ বা মা হতে চলেছো, তারা অবশ্যই হসপিটালে, যে কোনো হসপিটালে, তোমরা যদি সরকারি হসপিটালে দেখিয়ে থাকো, তাহলে অবশ্যই 3 মাসের মধ্যে কার্ডটা করে নিও। কার্ডটা করা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দিও, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। এখানে আমি হসপিটালে চলে এসেছি। যে ডিপার্টমেন্টে কার্ড হয় সেখানে বসে আছি। টোকেন নাম্বার দিয়েছে, সেই অনুযায়ী ডাকা হবে। টোকেন নাম্বার অনুযায়ী ডাকা হয়েছিল। সেখানে নিয়ে যেতে হবে আধার কার্ড আর পোলিও কার্ড। আধার কার্ড আর পোলিও কার্ড দিয়ে ওরা কার্ডটা তৈরি করে দেবে। সেই কার্ডটা আমার তৈরি হয়ে গেছে। এবার সেটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে তোমাদেরকে বাড়িতে গিয়ে কার্ডটা দেখাবো। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের এই অবস্থায় কীরকম সময় কাটছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমরা ভালো এবং সুস্থভাবে এই সময়টা কাটিও। আমার কার্ডটা ঠিক এরকম ছিল। এখানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, লোকেশন, এছাড়া তোমার হাইট, ওয়েট, প্রেশার, সুগার, নানা রকম সব কিছু দেওয়া ছিল। এছাড়াও বিভিন্ন রকম মেডিসিন, যেগুলো তোমার খেতে হবে নিত্য দৈনন্দিন জীবনে এই সময়ে, সেগুলো দেওয়া ছিল। তো লাঞ্চ করে নিয়ে তারপর কিছু ফল, যেহেতু প্রচুর গরম ছিল এই সময়, তো একটু আম আর একটু কাঁঠাল খেয়েছি। খেয়ে নিলাম ফলটা। তখন বাজে 4টে। তো খেয়ে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে নিয়েছি। বিশ্রাম করে নিয়ে সন্ধ্যেবেলা টিফিন করে রান্না করতে চলে এসেছি। একটু কুমড়ো আলুর তরকারি করবো, নিরামিষ, যেটা রাতে রুটি দিয়ে খাবো। তাই জন্য কুমড়ো আলুটাকে একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো ভাজা হয়ে গেল। এবার কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে হালকা করে একটু তরকারি করে নিয়েছি। সকালে যেহেতু কী খাওয়ার দাওয়ার করেছি সেটা দেখাতে পারিনি, তো ভাবলাম যে চেষ্টা করি রাতে যে ডিনারটা করবো সেটা দেখাবার। তাই জন্য একটু তোমাদেরকে ভিডিও করে শেয়ার করলাম। একটু ছোলা দিয়ে দিলাম। তারপর একটু বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, সামান্য জিরে, ধনে আর একটু সামান্য চিনি। যেহেতু নিরামিষই তরকারি করছি, তাই জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে সামান্য পরিমাণ মতন জল দেব। জল দিয়ে একটু হালকা করে একটু কষাতে থাকবো। এইভাবে নিরামিষে কুমড়ো আলুর তরকারিটা বেশ ভালো লাগে খেতে। রুটি, গরম গরম রুটি, পরোটার সাথে, দুটোর সাথে ভালো লাগে। তো আজকে রাতে রুটি করব, তাই জন্য একটু তরকারিটা করে নিলাম। আরও যারা এই প্রেগনেন্সিতে এই প্রথম 3 মাস ফার্স্ট ট্রাইমেস্টারে অবশ্যই তোমরা কার্ড করাবে। যে কোনো সরকারি হসপিটালে তোমরা যদি দেখিয়ে থাকো অবশ্যই কার্ড করাবে। আর যদি প্রাইভেটে দেখো সেখানে যা সুব্যবস্থা আছে সেটা অবশ্যই ফলো করবে। তো তরকারিটা প্রায় হয়ে গেছে। 5-10 মিনিট একটু ফুটলেই নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে ওপর দিয়ে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে 10 মিনিট একটু রেস্টে রেখে দিলাম। রেস্টে রেখে দিয়ে
তারপরে সার্ভ করে নেব। এবং রাত্রি বাজে 10টা, এবার ডিনারটা করে নেব। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো এবং সুস্থ থেকো।